রাজ্য সরকারের হাসপাতালে আপনাদের আস্থা ছিল না? না। কেন? কারণটা কি? কারণ ওই তৃণমূলের যে চেয়ারম্যানের আশ্রিত দুষ্কৃতরা আমার বাড়িতে আমার ভাইকে ঘর থেকে টেনে মায়ের সামনে মারলো। তারা বলছে ওর ভাই মারপিট করে মরেছে। কোনো মৃত্যু দুঃখজনক, কিন্তু উনি কি জানে? উনি তো ওনার চেয়ারে বসে জায়গায় বসে বসে লেজ নাড়ায়। কোন পৌরসভা চেয়ারম্যান? নবদ্বীপ। আর দেখুন, উনি একটা জনপ্রতিনিধি। আমার মায়ের কোল খালিয়েছে, আমার ভাই চলে গেছে। একজন আমাদের ওয়ার্ড কাউন্সিলর সুজিত সাহা, উনি নবদ্বীপের চেয়ারম্যান, তিনি একবারও দেখতে যায়নি যে ওই পরিবারটা কেমন আছে, পরিবারটা কি পরিস্থিতি। উপরন্ত ওই গুন্ডাগুলোকে শুধু একবার থানায় পাঠাচ্ছে, একবার ওনার বড়ালঘাটে আশ্রয় দিচ্ছে। সব জায়গায় মানে সুরক্ষিত জায়গা স্থানান্তরিত করে রাখছে। আর উনি নিজেও জানে যে খুনিরা আমার বাড়িতে গেছে, আমাদের ওই এরিয়াতে খুনিরা তার প্রমাণ থুয়ে গেছে। আর নবদ্বীপের পুলিশ চাইলে সঙ্গে সঙ্গে ধরতে পারে, কেউ ধরেনি। তাই ওই প্রশাসনের উপরে, ওদের উপরে আমার কোনো ভরসা নেই। পরিকল্পিত এবং রাজনৈতিক কারণে হয়েছে এবং পরিবার অতিরঞ্জিত না করে তারক দাস সহ প্রকৃত খুনি 4 জনের নামেই এফআইআর করেছে। দুর্ভাগ্যজনক এটাও সত্যি যে আজকে 24 ঘন্টার বেশি, প্রায় 36 ঘন্টার বেশি অতিবাহিত হওয়া সত্ত্বেও একজনেরও গ্রেপ্তার হয়নি। এখানেই প্রমাণিত রাজনৈতিক রং দেখে পশ্চিমবঙ্গের পুলিশ কাজ করে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। নবদ্বীপের বিজেপি কার্যকর্তা সঞ্জয় ভৌমিকের মরদেহে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে এসে বিরোধী দলনেতা জানালেন, পরিকল্পিত এবং রাজনৈতিক কারণে খুন হয়েছে সঞ্জয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, প্রায় 24 ঘন্টা পার হয়ে গেলেও এখনো অধরা মূল অভিযুক্তরা। শুনুন আরো কি বললেন শুভেন্দু অধিকারী। এই ঘটনাতে মারামারির কোনো সিন নেই। যাদের নামে অভিযোগ হয়েছে তৃণমূল কংগ্রেসের একটা গুন্ডা পান্ডা তারক সহ, তাদের কারোর চোট লাগেনি, ওয়ান সাইডেড হয়েছে। এবং সঞ্জয় অত্যন্ত পরিচিত ভারতীয় জনতা পার্টির কর্মী। আমাদের সম্প্রতি যে মেম্বারশিপ হয়েছে, মেম্বারশিপও নিয়েছেন। ওর দিদি সাথী চক্রবর্তী আমাদের মহিলা মোর্চার ওই এলাকার ওই বিধানসভার একজন দাপুটে নেত্রী বা প্রথম সারির নেত্রী। স্বাভাবিকভাবে রাজনৈতিক কারণটাই মেন, কারণ নবদ্বীপ আসন টলমটো করছে তৃণমূলের হাতছাড়া হওয়ার পথে। লোকসভাতে রোহিঙ্গা, বাংলাদেশি মুসলিম, অবৈধ অনুপ্রবেশকারী ছাপ্পা ভয় দেখিয়ে মাত্র 6000-এর গ্যাপ। ওরা জানে এসআইআর হওয়ার পরে ওরা 20,000 ভোটে নবদ্বীপে হারবে। তাই এই ধরনের তাজা কর্মীদেরকে খুন করে যে যুবকরা পশ্চিমবঙ্গ বিজেপির প্রধান হাতিয়ার বা স্তম্ভ, এই যুবকদেরকে ভয় দেখিয়ে দিতে চায়। একটি অকৃতদার অবিবাহিত 30 ঊর্ধ্ব যুবক, যার মায়ের সেবা করাই ছিল প্রধান কাজ এবং রাষ্ট্রবাদের পক্ষে কাজ করত, তাকে খুন করার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেল পশ্চিমবাংলার কোনো নাগরিককেই নিরাপত্তা দিতে এই তৃণমূল কংগ্রেস সরকার পারে না, তারা ব্যর্থ। আর 4 জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে, তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি বা উদ্যোগ নেওয়া হয়নি। এর মধ্য দিয়ে প্রমাণিত রাজনৈতিক রং দেখে, ধর্ম দেখে পশ্চিমবঙ্গের পুলিশ কাজ করে। সেই জন্য এই পুলিশের প্রতি মানুষের কোনো আস্থা নেই। তাই পরিবার নবদ্বীপ আদালতে গিয়ে এখানে কল্যাণী এইমসের দ্বারা পোস্টমর্টম করিয়েছে। এই রাজ্যের পুলিশ মন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি শুধু ব্যর্থ নন, স্বাস্থ্যমন্ত্রী হিসেবেও যে ব্যর্থ, আজকে কেন্দ্রীয় সরকারের এইমসে পোস্টমর্টমের পরিবারের দাবি এবং সেটা করানোর মধ্য দিয়ে আরেকবার পুলিশকে আগামীকাল পর্যন্ত সময় দিচ্ছি। আগামী সোমবার বিকেলবেলা নবদ্বীপ শহরে ধিক্কার এবং প্রতিবাদ মিছিল হবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। তার মধ্যেও যদি ব্যবস্থা না হয়, ওখানে একটি দলদাস এসপি আছে, আর এটা কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, অমরনাথ কে বলে, তার বিরুদ্ধেও কৃষ্ণনগরে এসপি অফিস অভিযান আমরা করব। সেটা সোমবার বিকালে মঞ্চ থেকে আমরা ডিটেলসে ঘোষণা করব। এবং নবদ্বীপের আইসি, তিনি ওখানকার পৌরপ্রধান দুর্নীতিগ্রস্ত বিমানবাবু সহ এখন ওদের হালি নেতা মুকুটমণি, এরা সবাই মিলে ওইখানে যে দুর্বৃত্তের রাজত্ব চালু করেছে, এরও শেষ দেখে আমরা
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।